আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো কিভাবে আমরা সব পেজে কিভাবে অর্ডার কনফার্ম করব। অনেকে হয়তো নতুন, তারা হয়তো জানেন না কিভাবে অর্ডারটি করতে হবে, তাহলে আপনাদেরকে আজকে দেখিয়ে দিব কিভাবে প্রোডাক্ট অর্ডার করব। তো আমরা প্রথমে চলে যাব, এই যে প্রোডাক্ট নামের একটা অপশন আছে এখানে, এই যে প্রোডাক্ট, এখানে ক্লিক করে দিব। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এখন আপনার কাস্টমার যে প্রোডাক্টটি পছন্দ হয়েছে, কাস্টমার যে প্রোডাক্টটি চেয়েছে, আপনি ওই প্রোডাক্টটি ক্লিক করুন। যেমন ধরুন আমি আমার এই প্রোডাক্টটি কাস্টমার চেয়েছে, আমি এখন এই প্রোডাক্টটি অর্ডার করব, ঠিক আছে। তো আমি এখানে প্রথমে দেওয়া আছে পরিমাণ যত পিস, 3 পিস হলে 3 পিস, 2 পিস হলে 2 পিস। তো আমি 1 পিস দরকার, আমি 1 দিয়ে দিলাম। তারপর বিক্রয় মূল্য এখানে দেওয়া আছে, সর্বোচ্চ বিক্রি করতে পারবেন 250 টাকা। হ্যাঁ, তো 170 টাকা প্রাইস আছে, 170 টাকা। আমি এখানে 200 টাকা দিয়ে দিলাম। 200 টাকা বিক্রি করলে আমার 30 টাকা লাভ হচ্ছে, এখানে 200 টাকা দিয়ে দিলাম। তারপর এখানে এই যে অর্ডার তালিকা অ্যাড করে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিব। তারপর এটাতে ক্লিক করে দিলাম। তারপরে এই যে অর্ডার কোন একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এই যে অর্ডার করুন, এটাতে ক্লিক করবেন। তো তার আগে আমি বলতে চাই, আপনারা যদি চান তাহলে আপনি যে এখানে একটা অপশন দেখা যাচ্ছে সিলেক্ট প্রোডাক্ট, চাইলে এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলে আপনি আরও 2টা প্রোডাক্ট একসাথে অর্ডার করতে পারবেন এখানে ক্লিক করলে। তো আমি একটা যেহেতু করতেছি, তাহলে এই যে অর্ডার করুন, এখানে আমরা ক্লিক করে দিব অর্ডার করুন। তো অর্ডার করুন, এখানে ক্লিক করে দিলাম। তারপরে এখানে ক্লিক করে দিন, হ্যাঁ রাজি আছি। তো এখানে ক্লিক করে দিলাম। এখন দেখুন এখানে আসছে এই যে কাস্টমারের মোবাইল নাম্বার, কাস্টমারের নাম, কাস্টমারের জেলা। তো প্রথমে আমরা কাস্টমারের মোবাইল নাম্বার এখানে ক্লিক করে দিব। এখানে আমার একটা নাম্বার দিয়ে 01912, এখানে আমার কাস্টমারের নাম্বার দিয়ে দিলাম। তারপর যে কাস্টমারের নাম মোহাম্মদ, হ্যাঁ কাস্টমারের মোবাইল নাম্বার, কাস্টমারের নাম দিয়ে দিলাম। তারপর এখানে কাস্টমারের জেলাতে ক্লিক করুন। কাস্টমারের জেলা, এখানে কি আমার কাস্টমারের জেলা হচ্ছে বরিশাল, আমি বরিশাল দিয়ে দিলাম। তারপর এখানে কি ডেলিভারি অঞ্চল, মানে এই যে থানার ভিতরে পরে ডেলিভারি অঞ্চলটা সিলেক্ট করে নিব। কাস্টমার যেটা বলে আপনি ওইটাই ডেলিভারি অঞ্চলটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমার এখানে ডেলিভারি অঞ্চল, আমি যেহেতু জেলা বরিশাল দিয়েছি, তার আমার ডেলিভারি অঞ্চল লালমোহন। তো আমি এখানে লালমোহন সিলেক্ট করে নিব। বরিশাল সদর সিলেক্ট করে নিলাম, আমার বরিশাল সদর। তো এখানে ডেলিভারির ঠিকানা, মানে এখানে বিস্তারিত যে ঠিকানাটা কাস্টমার দিবে আপনাকে, হ্যাঁ আপনি ওই ঠিকানাটা বিস্তারিত এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিলাম। আমার ঠিকানা এখানে, আমার ঠিকানাটা এইভাবে দিয়ে দিবেন যে জেলা লিখে একটা কমা দিবেন। তারপরে এখানে লিখবেন জেলা বরিশাল, তারপর লিখবেন থানা যা যেখানে বলে ওখানকার থানায় দিয়ে দিবেন। তো আমার থানা বরিশাল, আমিও থানা বরিশাল দিয়ে দিলাম। তারপরে বরিশাল কোন জায়গা, বরিশাল সদর, তারপর আমি দিয়ে দিলাম বরিশাল সদর। হ্যাঁ হয়ে গেছে, বরিশাল সদর। তো তারপর এখানে লেখা যায় কুরিয়ার চার্জ, বরিশাল কুরিয়ার চার্জ 120 টাকা, অটোমেটিক চলে আসছে। কুরিয়ার মানে ডেলিভারি 120 টাকা। আবার এখানে একটা লেখা লিখছে, দেখুন তো এই যে একটা লেখা লিখছে এখানে, ঢাকার ভিতরে 70 টাকা, ঢাকার বাইরে 120 টাকা, ওরা বইলা দিচ্ছে। তো আপনারা এটা বুঝে নেবেন এটা। তো বরিশালের ভিতরে ডেলিভারি চার্জ 120 টাকা। তারপরে এখানে ক্লিক করবো, ডেলিভারি চার্জটাকে অগ্রিম নিয়েছেন না। তো আপনি তো প্রথমে নতুন কাজ করতেছেন, ওই জন্য 2টা ডেলিভারি চার্জ অগ্রিম দেওয়া লাগবে। তাহলে আপনি এখানে ডেলিভারি চার্জ তো অগ্রিমই দিবেন। তাহলে এখানে হ্যাঁ অপশন আছে, এটাতে ক্লিক করে দিন। হ্যাঁ আমি ডেলিভারি চার্জটা অগ্রিম দিয়েছি। তারপরে অপশনাল, এখানে আপনার ইচ্ছা মতো কিছু লিখতে পারেন, আর যদি মন না চাই তাহলে লিখবেন না। আমি লিখলাম তাড়াতাড়ি সেল দিবেন, ধন্যবাদ। আপনার ইচ্ছা মতো আপনি ছোটো করে কিছু লিখতে পারেন, না এগুলো সমস্যা নেই, লেখা লাগবে না। তারপর এখানে যে অর্ডার করুন, কনফার্ম করুন একটা অপশনে ক্লিক করে আগে দেখে নেবেন উপরে সব কিছু ঠিক আছে কিনা, ঠিকানা, নাম, মোবাইল নাম্বার, হ্যাঁ আমার সব ঠিক আছে।
তারপরে যে অর্ডার কনফার্ম কোন অপশন আছে এটাতে ক্লিক করে দিবেন। হ্যাঁ, ক্লিক করে দিলাম। হ্যাঁ, এখন এখানে আসছে দেখেন অর্ডার কনফার্ম হয়ে গেছে। মূলত এখানে যারা নতুন কাজ করতেছেন, হ্যাঁ, তাদের জন্য লেখা এই যে এটা পড়ে নেবেন। নতুন ছেলেদের জন্য প্রথমে ডেলিভারি চার্জটা অগ্রিম দেওয়া লাগবে যারা নতুন কাজ করতেছেন। তো আমি তো পুরনো হয়ে গেছি, আমার তো এখন ডেলিভারি চার্জ লাগবে না, তো আপনাদেরও ডেলিভারি চার্জ অবশ্যই লাগবে। এই যে এখানে লেখা আছে চাইলে ফুল পেমেন্ট করতে পারেন, এই যে ফুল পেমেন্ট, আমরা তো ফুল পেমেন্ট করব না, আমরা ডেলিভারি চার্জটা পেমেন্ট করবো। এখান থেকে ডেলিভারি চার্জ পেমেন্ট করুন। অর্ডার কনফার্ম করার পরে তারপরে এখানে একটা ক্লিক করে দিব। ডেলিভারি চার্জটা পেমেন্ট করা লাগবে 120 টাকা, যেটা আমাদের। তো আমরা এখানে একটা ক্লিক করে দেবো, এখানে একটা ক্লিক করে দিলাম। তারপরে যেখানে দেওয়া হয় দেখেন, যাদের রকেট আছে রকেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, যাদের নগদ আছে নগদে পেমেন্ট করতে পারবেন, বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আর দেখো তো এটা ব্যালেন্স থেকে, মানে আমার এই যে অ্যাকাউন্টে তো এখন 0 টাকা আছে, 0 টাকা আছে, 0 টাকা আছে। তো আমি এখানে আমার বিকাশ থেকে পেমেন্ট করব, তাহলে বিকাশে ক্লিক করে দিব। নগদ থেকে হলে নগদে ক্লিক করে দিব। তো আমি বিকাশ হলে বিকাশে ক্লিক করে দিব। তারপরে এরকম একটা অপশন আসবে, তখন আপনার এখানে আপনার নাম্বার দিয়ে দিবেন। তারপর আপনার নাম্বার ভেরিফিকেশন কোড যাবে। ভেরিফিকেশন কোডটা আসার পরে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। অটোমেটিক ওরা 120 টাকা আপনার বিকাশ থেকে কেটে নিবি, তাহলে আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে। তো এইভাবে আমরা অর্ডার কনফার্ম করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।